সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্যবান করেছেন তারা তো অবশ্যই কোরবানি আদায় করবে। কোরবানির ফজিলত তাৎপর্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহর বিভিন্ন আয়াতে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে কোরবানির ফজিলত তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন এবং কোরবানির সামর্থ্য হওয়া সত্ত্বেও যে কোনো ব্যক্তি যদি কোরবানি না করে তার ব্যাপারেও সতর্ক করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআত ওয়া লাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান করলেন এরপরও সে কোরবানি করল না, নবীজি বলেন সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এজন্য কোরবানি যদি ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই হুকুমকে অবশ্যই আদায় করা প্রয়োজন যথাসময়ে। আর কোরবানি আদায় না করলে অবশ্যই গুনাহগার হবে। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুমকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। লিল্লাহিয়াত আল্লাহ তাআলার জন্য একমাত্র খুলুসিয়ার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের চেতনা জাগ্রত করার তৌফিক দান করুন। আমিন।